আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি ভারত বা নেপাল ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই আপনাকে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স দিতে হবে যদি আপনি স্থলবন্দর হয়ে ভ্রমণ করেন। ধরুন আপনি বেনাপোল হয়ে আপনি ভারত ঢুকবেন, তখন আপনাকে অবশ্যই বেনাপোলে ইমিগ্রেশনে সেখানে আপনাকে ট্রাভেল চার্জ এবং পোর্ট চার্জ দিতে হবে। আপনি সেটি বাসায় বসেই চাইলে হ্যাসেল ফ্রি অনলাইনের মাধ্যমে ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স প্রদান করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে সেখানে লাইনে দাঁড়িয়ে ট্রাভেল ট্যাক্স আর পোর্ট ট্যাক্স আলাদা করে দিতে হবে না। সো ট্রাভেল ট্যাক্স ১,০০০ টাকা করে জনপ্রতি। আর যদি কেউ চিকিৎসার জন্য বিশেষ করে ক্যান্সার পেশেন্ট হন, সেই ক্ষেত্রে তার কোনো ট্রাভেল ট্যাক্স প্রদান করতে হয় না। আর অন্যদের জন্য অবশ্যই ট্রাভেল ট্যাক্স প্রদান করতে হয়। সো এখন হচ্ছে পোর্ট যেই ট্যাক্সটা রয়েছে, ল্যান্ড পোর্ট ট্যাক্স যেটা রয়েছে, এটা আপনাকে সবাইকে প্রদান করতে হয়। এখানে গিয়ে প্রথমে আপনার প্যাসেঞ্জার্স নেম লিখতে হবে। ধরুন আমি প্যাসেঞ্জার্স নেম লিখলাম, এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। সো এখানে কন্ট্যাক্ট নাম্বার দিলাম, তারপর হচ্ছে যে কোন পোর্টের মাধ্যমে আমি যাচ্ছি। সো বেনাপোল ল্যান্ড পোর্টের মাধ্যমে যেতে যাচ্ছি। সিলেক্ট কান্ট্রি কোড, যেহেতু বাংলাদেশ থেকে যাচ্ছি, বিজিডি বাংলাদেশ দিচ্ছি। এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে। সো এখান থেকে আমি পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে এই জায়গায় আমি ডেট অফ ডিপারেচার অর্থাৎ কবে আমি যাচ্ছি সেটা দিব। ধরুন আমি 24 তারিখ যাচ্ছি, সো 24 তারিখ দিলাম, 24 জানুয়ারি। সো এখানে টোটাল ট্রাভেল অর্থাৎ পোর্ট ট্যাক্স আমাকে দেখাচ্ছে 57 টাকা 26 পয়সা। সো এটা আমি বিকাশের মাধ্যমে বা নগদের মাধ্যমে আমি পেমেন্ট করতে পারবো। এছাড়া অন্যান্য মাধ্যমগুলোও রয়েছে, দেখতে পাচ্ছেন। সো এই মাধ্যমে আমি কি করব, এটা পেমেন্ট করে নিব। সো এখন আমি কি করব, একটু চেক আউট করে নিব যে নাম, মোবাইল নাম্বার আর হচ্ছে আমি যে ল্যান্ড দিয়ে যাচ্ছি সেই ল্যান্ড এবং কান্ট্রি কোড, পাসপোর্ট নাম্বার, সেই সাথে ডিপারেচার ডেট এবং অন্যান্য সব কিছু ঠিক আছে কিনা আমি একটু চেক আউট করে নিব। সো ব্যক্তিগত প্রাইভেসির কারণে আমি কিছু ইনফরমেশন হিডেন রাখছি। সো বিকাশের মাধ্যমে আমি যেহেতু পেমেন্ট করবো, সো বিকাশে ক্লিক করে পে নামে ক্লিক করলাম। এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিব। আমি আমার বিকাশ মোবাইল নাম্বারটা দিয়েছি। সো এখানে আমার বিকাশ নাম্বারে একটা ওটিপি কোড আসবে, যেহেতু পেমেন্ট কেটে নিবে। সো ওটিপি চলে আসছে 073583 073583। ওকে, এবার আমি পিন নাম্বার দিব। ওকে, একটু অপেক্ষা করতে হবে। পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে। ইনভয়েসটা আমার পোর্টল্যান্ডের পেপার আমার চলে আসে। সো আমি এটাকে জাস্ট প্রিন্ট আউট করে আমার কাছে রেখে দিব। ডাউনলোড করে আমি প্রিন্ট করে রেখে দিব। এটা আমার বেনাপোল বর্ডারে আমার এটা কাজে লাগবে। সো তারা সেখানে দেখতে চাইবে, আমি সেটা দেখাতে পারবো। বেসিক্যালি আমি অ্যাজ এ সাধারণ নাগরিক হিসেবে, আপনিও সাধারণ নাগরিক হিসেবে কীভাবে করতে পারেন, আমি জাস্ট সাধারণ নাগরিক হিসেবে আমি যে কাজগুলো করি সেগুলো চেষ্টা করি আপনাদের সামনে তুলে ধরার। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, পরবর্তীতে কথা হবে। আল্লাহ হাফেজ।